বন্ধুরা কেমন আছে সবাই। আর আজকের ভিডিওটা ভাই কিন্তু কেউ মিস করো না। যদি তুমি মোহনবাগান ফ্যান্স হয়ে থাকো, যদি তুমি ইস্ট বেঙ্গল ফ্যান্স হয়ে থাকো, তো ভিডিওটা মিস করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। কারণ ভাই এই ভিডিওতে আলোচনা করব যে মোহনবাগানের প্লেইং 11 কী হতে পারে এবং কটা বিদেশি খেলতে পারে, ইস্ট বেঙ্গলের প্লেইং 11 কী হতে পারে এবং কটা বিদেশি খেলতে পারে, এই ভিডিওতে আলোচনা করব। কারণ ভাই ফার্স্ট ম্যাচ ডার্বি একটা ভাই দেখো, ইন্ডিয়ান ফুটবলের দিন শুরু হচ্ছে ড্রোন কাপ দিয়ে, এবং ড্রোন কাপের ওপেনিং ম্যাচেই ভাই ফার্স্ট ডে ফার্স্ট ম্যাচ এশিয়ার বড় ম্যাচ দিয়ে শুরু হচ্ছে। কলকাতার দুই প্রধান ক্লাব তারা শুরু করছে ডার্বি ম্যাচ, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল। তো একটা তো দুটো টিমেরই তো প্রেশার তো একটা রয়েছে যে সিজনের শুরুটা ভালো করে যদি যে করতে পারবে, আশা করছি তার পুরো মরশুমটা পুরো সিজনটাই তার ভালো কাটবে। তো কোচ বলো, প্লেয়ার বলো, ম্যানেজমেন্ট বলো, ফ্যান্স বলো, তাই সে মোহনবাগানের হোক ইস্ট বেঙ্গলের হোক, সবারই কিন্তু একটা আলাদা এই ম্যাচ নিয়ে একটা আলাদা এক্সাইটেড রয়েছে, একটা ব্যাপার রয়েছে। কারণ ভাই ড্রোন কাপ দিয়ে শুরু হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের সিজন, এবং ড্রোন কাপের প্রথমেই ডার্বি দিয়ে শুরু করছে, একটা বড় ম্যাচ দিয়ে শুরু করছে, এশিয়ার বড় ম্যাচ দিয়ে শুরু করছে। তো সেখানে তো একটা প্রেশার তো রয়েছে, যেখানে দুটো টিমেরই রয়েছে নতুন কোচ, অনেক বিদেশি নতুন রয়েছে। তো সেই দিক থেকে কটা বিদেশি খেলবে এবং কি প্লেইং 11 হতে পারে, বা কার জেতার চান্স বেশি রয়েছে, ফার্স্ট ডার্বিতে, তো এই ভিডিওতে সম্পূর্ণ আমি আলোচনা করব। তো তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভাই, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখো, কারণ যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বলি সাবস্ক্রাইব করাটা কেন জরুরি, কারণ আমাদের ফুটবল, আমাদের ইন্ডিয়ান ফুটবল যে অবস্থায় আছে, সেই অবস্থা থেকে তুলে নিয়ে যেতে ভাই সাপোর্ট করাটা খুবই জরুরি। আর এটা শুধু আমি বলি না, যত যা ভাই ইন্ডিয়ান ফুটবল নিয়ে কন্টেন্ট বানায়, যারা যারা ইন্ডিয়ান ফুটবল নিয়ে কন্টেন্ট বানায়, সবাইকে ভাই সাপোর্ট করবে। আমরা দেখেছি ক্রিকেটকে নিয়ে সবাই কথা বলতে, কিন্তু ফুটবলকে নিয়ে মাত্র হাতে গোনা কজনই রয়েছে ভাই কথা বলে। তো প্লিজ ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। তো চলো ভিডিওর মূল উদ্দেশ্যে যাওয়া যাক, ভিতরে যাওয়া যাক, যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের যে দুটো ম্যাচ হতে চলেছে ভাই, যে ফার্স্টেই একদিকে লাল হলুদের গর্জন আর একদিকে সবুজ মেরুজের গর্জন ভাই, একটা সাইড গ্যালারির একটা সাইড যে পুরো লাল হলুদে থাকবে আর একটা সাইড পুরো সবুজ মেরুনে থাকবে। তো সেরকম সিচুয়েশনে, সেরকম প্রেসার এই দুটো কোচ কিভাবে সামলাবে, কোন প্লেইং 11 খেলাবে এবং কোন ফরমেশনে খেলাবে, আজকে তো বলবোই কথা, এবং কে জিতবে। ভাই ইস্ট বেঙ্গলের কোচ যদি দেখি, আমাদের ইন্ডিয়ার মাটিতে তাই অনেকগুলো ট্রফি এনে দিয়েছে, অনেকগুলো ট্রফি জয় হয়েছে। অ্যান্থনিও লোপেজ হাভাস, তিনি কিন্তু আগে মোহনবাগানের হয়ে কোচিং করেছে এবং এটিকের হয়ে কোচিং করেছে, ইন্টার কাশির হয়ে কোচিং করেছে, এবং তিনটে টিমকে তিনি সাফল্য এনে দিয়েছেন। এরপর তিনি গেছেন ইস্ট বেঙ্গলে, আর যে মাঠে খেলাটা হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনা স্টেডিয়াম, সেই মাঠটা কিন্তু অ্যান্থনিও লোপেজ হাভাসের অনেক পরিচিত মাঠ। তো সেখানে দাঁড়িয়ে মোহনবাগান কীরকম প্রিপারেশান নেবে, কারণ ভাই ইন্ডিয়ার সব থেকে বড় ক্লাব, রিচেস্ট ক্লাব মোহনবাগান, তিনি যে কোচটাকে সাইন করেছে পিটারসনকে, তিনিও ভালো একজন কোচ। তারপরে তাকে কিন্তু মোহনবাগান নিয়েছে, তিনিও কিন্তু ইন্ডিয়ার মাঠে একটা কোচিং করিয়েছে, কিন্তু হাভাসের মতো না। তো হাভাসের মতো একজন কোচের বিরুদ্ধে মোহনবাগানের কোচ কীরকম প্রিপারেশান নেবে, কীরকম প্লেইং 11 খেলাবে,
তো আজকের ভিডিওতে ভাই সেটাই আলোচনা করব। তো যেখানে ভাই যদি ইস্ট বেঙ্গলের প্লেইং 11-এর কথা বলি, হাবাস যে ফরমেশনে খেলাবে সেখানে 4-2-3-1 ফরমেশনে খেলাবে। আর যদি বিদেশির কথা বলি যে কটা বিদেশি খেলবে, তো এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গলের ভাই 2টো বিদেশি খেলার কনফার্ম রয়েছে, যেখানে মোহাম্মদ রাশিদ এবং দানি যে নতুন প্লেয়ারটা রয়েছে, নতুন যে সাইনিং হয়েছে এরা দুজন খেলবে, এরা দুজন খেলার কনফার্ম রয়েছে। তো চলো ফরমেশনটা সাজাই, তাহলে প্লেইং 11টা দেখি কে কে প্লেইং 11-এ আমার প্লেইং 11-এ জায়গা পাচ্ছে। আর আমার মতে এটাই বেস্ট প্লেইং 11 হতে চলেছে। তোমাদের মতে ভাই হতে পারে অন্য কেউ, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কার বদলে কাকে রাখলে ইস্ট বেঙ্গলের প্লেইং 11টা আরও বেটার হয়ে যাবে, মোহনবাগানের বিরুদ্ধে আরও বেশি ভালো খেলতে পারবে। অবশ্যই তোমরা ভাই জানাবে। একজন কিন্তু ভাই অভিজ্ঞ কোচ রয়েছে ইস্ট বেঙ্গলের, হাবাস। তো সেই দিক থেকে দেখো, যদি আমরা ইস্ট বেঙ্গলের গোলকিপারের কথা বলি, তো সেখানে পূর্বা লাচেম্পা এবং প্রভু সিমরন গিল ভাই দুটোই বেস্ট গোলকিপার। দুটোই লাস্ট ইয়ার মুম্বাই সিটির হচ্ছে সব কটা ম্যাচে প্লেইং 11-এ ছিল, এবং প্রভু সিমরন গিল তিনিও কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে সব কটা ম্যাচে প্লেইং 11-এ ছিল বলতেই পারো। এবং এই দুটো টিমেরই ম্যান গোলকিপার ছিল এই দুটো কিপার। এখন এই দুটো কিপারই চলে এসেছে ইস্ট বেঙ্গলে। তো সেখান থেকে দাঁড়িয়ে কাকে দিয়ে স্টার্ট করতে পারে হাবাস? তো আমার মনে হয় যে সমর্থকদের দিক থেকে দেখে এবং হাবাস যদি দেখে, তো প্রভু সিমরন গিলকে দিয়ে স্টার্ট করাতে পারে, তো গোলকিপারে তো তাকে দিয়ে স্টার্ট করতে পারে প্রভু সিমরন গিল। এবং যে 4জন ডিফেন্স থাকবে, আনোয়ার আলী, লালচুঙ্গানু, লেফটে থাকবে জয় গুপ্তা এবং রাইটে থাকবে মোহাম্মদ রাফিক। আমরা দেখেছি গত সিজনে বা তার আগের সিজনে মোহাম্মদ রাফিককে কিন্তু অসাধারণ পারফরমেন্স করতে। তো এই 4টে ডিফেন্স ইস্ট বেঙ্গলের কনফার্ম, মোহাম্মদ রাফিক এবং জয় গুপ্তা রাইট লেফটে, এবং সেন্টার ডিফেন্সে কিন্তু থাকছে আনোয়ার আলী এবং লালচুঙ্গানু। ডিফেন্সিভ মিডে যাদের দুজনকে নিয়ে যেতে পারে অলওয়েজ ভাই মোহাম্মদ রাশিদ ছাড়ার কারণ নামটাই আসে না, কারণ আগের সিজনে যে পারফরমেন্সটা করেছে গত সিজনে অসাধারণ পারফরমেন্স, ডিফেন্সে বলো অ্যাটাকিংয়ে বলো দারুণ পারফরমেন্স করেছে মোহাম্মদ রাশিদ। তো মোহাম্মদ রাশিদ থাকছে এবং তার সাথে থাকতে পারে জ্যাকসন সিং, এবং যে 3জন অ্যাটাকিংয়ে থাকবে নতুন সাইনিং করা প্লেয়ার দানি, এবং লেফটে থাকবে বিপিন সিং এবং রাইটে থাকবে ভিভি বিষ্ণু। তো এই 3টে প্লেয়ার অ্যাটাকিংয়ে থাকবে। এবং যদি আমরা স্ট্রাইকারে দেখি, সেখানে কিন্তু স্ট্রাইকারে এডমুন্ড বা ডেভিড এই দুজনকার মধ্যে যে কোনো একজনকে আমরা দেখতে পারি, যদি নতুন স্ট্রাইকার পাঞ্জাবের ওই স্ট্রাইকারটা না খেলে, আশা করছি খেলবে না, কনফার্ম নেই। তো সে যদি না খেলে তাহলে এই দুজনকে আমরা দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখতে পারি, বা দুজনকেই আমরা দেখতে পারি যে প্লেইং 11-এ থাকবে সে হয়তো সেকেন্ড হাফে খেলবে না, যে সেকেন্ড হাফে খেলবে সে ফার্স্ট হাফে খেলবে না। তো দুজনের মধ্যে যে কোনো একজন স্টার্ট করতে পারে। তো এই ছিল ইস্ট বেঙ্গলের প্লেইং 11। আমার কাছে বেস্ট প্লেইং 11। দুটো বিদেশি খেলছে, আমার কাছে এখন কনফার্ম ইনফরমেশান রয়েছে যে ইস্ট বেঙ্গলের দুটো বিদেশি খেলছে ডার্বিতে। তো ইস্ট বেঙ্গলের প্লেইং 11টা কেমন হয়েছে ইস্ট বেঙ্গল সমর্থক তোমরা কিন্তু কমেন্টে জানাও। এরপর যদি মোহনবাগানের প্লেইং 11 বা ফরমেশন নিয়ে কথা বলি, সেখানে মোহনবাগান সম্ভবত পুরোটাই কিন্তু ইন্ডিয়ার প্লেয়ার নামাতে পারে, একটা ইন্ডিয়ান স্কোয়াড নামাতে পারে পুরোটাই মোহনবাগান। কারণ একটা বিদেশি খেলবে মোহনবাগানের, এটা কনফার্ম, দিজান দাজরিক তিনি কিন্তু খেলবে, সেটাও আবার সেকেন্ড হাফে খেলতে পারে, বা যদি ফার্স্ট হাফে খেলে তাহলে কিন্তু সেকেন্ড হাফে নাও খেলতে পারে। তো আশা করছি তাকে সেকেন্ড হাফেই নামাবে। আর কোনো বিদেশির কিন্তু কনফার্ম ইনফরমেশান নেই যে খেলবে। যদি জেমি ম্যাকলারেন চলে আসে, ডার্বির আগে যদি চলে আসে, তাহলে আমরা দেখতে পারি জেমি ম্যাকলারেনকে খেলতে, কিন্তু মনে হয় না যে জেমি ম্যাকলারেন খেলবে বলে। তো চলো মোহনবাগানের প্লেইং 11 এবং ফরমেশন সাজানো যাক।
তো সেই দিক দিয়ে যদি দেখি, একটা ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে যদি দেখি যে মোহনবাগানের কোচ ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে যে প্লেইং 11 এবং ফরমেশনে খেলাবে, তো তিনিও কিন্তু 4-2-3-1 ফরমেশনে খেলাবে। এরপর যদি প্লেইং 11-এর দিকে যদি দেখি, তো সেখানে থাকছে ওয়ান অ্যান্ড অনলি চয়েস গোলকিপারে বিশাল কাইতকে ছাড়া আর কাউকে দেখছি না, কেউ নেও এইখানে। একটা কিন্তু রোমারিও উঠেছিল যে গোয়ার কিপারটা হার্দিক তিওয়ারি, তিনি কিন্তু মোহনবাগানে আসতে পারে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন নেই। তো বিশাল কাইতেই যে ফার্স্ট 11-এ থাকছে, স্টার্ট করছে ডুরান্ড কাপের ডার্বিতে, তো এটা আমরা গোলকিপার হিসাবে এটা আমরা কনফার্ম বিশাল কাইত। এবং যে 4 জন ডিফেন্সকে আমরা দেখব, সেখানে মেহতাব, অ্যালেক্স সাজি, রাহুল এবং সুভাশিস বোস। যদি মেহতাব এবং অ্যালেক্স সাজির মধ্যে যদি কেউ না খেলে, তাহলে সেখানে আমরা হয়তো রাহুল বেকেকে সেন্টারে দেখতে পারি, আর টেকচামকে আমরা রাইটে দেখতে পারি। টেকচাম বা আশিস রায়কে যে কোনো একজনকে আমরা রাইট ব্যাকে দেখতে পারি যদি না খেলে। এবং যে 2 জন ডিফেন্সিভ মিডে থাকবে, সেখানে আপুয়া এবং থাপা। ইন্ডিয়ার দুটো বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডারকে আমরা দেখতে পারি এই মোহনবাগানের প্লেইং 11-এ, একসাথে দেখতে পারি আপুয়া এবং থাপা। এরপর যদি অ্যাটাকিং মিডে দেখি, সেখানে অবশ্যই সাহাল আব্দুল সামাদ, লেফটে বাই লিস্টান খোলাসো বা দাজরিক, দুজনের মধ্যে যে কোনো একজন স্টার্ট করতে পারে। রাইটে আমরা মানবীরকে দেখতে পারি। একজন স্ট্রাইকার হিসাবে আমরা দেখতে পারি সোয়াল ভাটকে। যদি জেমি মেঘলারেন না খেলে, তাহলে আমরা সোয়াল ভাটকে দেখতে পারি। কিয়ান নাসিরিও রয়েছে, বা আমরা মানবীরকেও দেখতে পারি স্ট্রাইকার হিসাবে। তো আশা করছি সোয়াল ভাটকে স্ট্রাইকারে খেলাবে। তো এটাই হচ্ছে ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে বেস্ট প্লেইং 11 মোহনবাগানের, ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে। আর মোহনবাগান কিন্তু আশা করছে যে এই ডার্বিতে কিন্তু ফুল ইন্ডিয়ান স্কোয়াডই নামাবে আশা করছি। তো মোহনবাগানের এই প্লেইং 11টা কীরকম লাগলো, অবশ্যই মোহনবাগান ফ্যান্স কমেন্টে জানাও। আর তোমার কি মনে হয় যে এই স্কোয়াড নিয়ে ইস্ট বেঙ্গলকে কি টেক্কা দিতে পারবে, ইস্ট বেঙ্গলকে কি হারাতে পারবে? তাহলে অবশ্যই কমেন্টে জানাও ভাই প্লেইং 11টা কেমন লেগেছে। আর আমাকে যদি বলো যে দাদা তুমি বলে দাও, তাহলে কে জিতবে সিজনের ফার্স্ট ডার্বি, কে জিতবে ডুরান্ড কাপের ফার্স্ট ম্যাচ, কে জিতবে মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল? তো ভাই আমি যদি বলি, তো আমি ভাই দুটো টিমকেই 50-50 রাখবো। কারণ একটা টিমে রয়েছে অভিজ্ঞ কোচ, আর একটা টিমে রয়েছে ইন্ডিয়ান বেস্ট প্লেয়ার। আমার মনে হয় কোথাও না কোথাও একটুকু ইস্ট বেঙ্গলের ভাই 1% বা 5% ইস্ট বেঙ্গলের পাল্লাটা একটু ভারী লাগছে। কারণ তাদের কাছে মোহাম্মদ রাশিদ গত সিজনে যে পারফরমেন্সটা করেছে, সেই পারফরমেন্সটা যদি দেখাতে পারে, আর ওই নতুন প্লেয়ারটা হাওয়াসের আন্ডারে যদি খেলতে পারে, তাহলে ভাই মোহনবাগান কোথাও না কোথাও হয়তো হয়ে যেতে পারে, পরাজিত হয়ে যেতে পারে। কিন্তু না, আমি সেটা বলছি না। আমার ক্ষেত্রে মনে হয় যে মোহনবাগানেরও কিন্তু সেরকম পোটেনশিয়াল রয়েছে, মোহনবাগানের প্লেয়াররাও সেরকম রয়েছে। ফুল ইন্ডিয়ান স্কোয়াড থাকলেও কিন্তু মোহনবাগানের যতগুলো প্লেয়ার রয়েছে পুরো ইন্ডিয়ার টপ প্লেয়ার রয়েছে। তো সেখান থেকে যে মোহনবাগান একটা তাবড়তোড় টেক্কা দেবে, একটা যে দারুণ পারফরমেন্স করবে, এটাতে কোনো সন্দেহ নেই। তো সেটা আমরা ম্যাচ শেষেই জানতে পারবো কে জিতছে কে হারছে, সিজনের ফার্স্ট ডার্বি কে জিতছে, এশিয়ার বিগেস্ট ডার্বি কে উইন হচ্ছে, সেটা আমরা খেলার শেষেই জানতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। কার প্লেইং 11টা বেস্ট লেগেছে, মোহনবাগানের না ইস্ট বেঙ্গল? আর যদি তুমি মোহনবাগানের ফ্যান হয়ে থাকো, তাহলে বলো তুমি কার বদলে তুমি কাকে দেখতে চাও, এবং প্লেইং 11টা আরও তাগড়া করতে চাও। ইস্ট বেঙ্গলের যদি তুমি ফ্যান্স হয়ে থাকো, তো তুমিও জানাও যে কার বদলে কাকে দেখতে চাও, এবং প্লেইং 11টা আরও জোরদার করতে চাও, অবশ্যই কমেন্টে জানাও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকবে, পাশে থাকাটা খুবই জরুরি। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।